চার শ্রেণীর মানুষের উপর আল্লাহর রাসূল লানত করেছেন, তাদেরকে আল্লাহর রাসূল অভিশাপ দিয়েছেন। তো আল্লাহর রাসূল যাদেরকে লানত করেছেন, যাদেরকে আল্লাহর রাসূল অভিসম্পাত করেছেন, সেই মানুষগুলো কিন্তু কখনোই সুখী হতে পারবে না। তো সেই চার শ্রেণীর হতভাগা মানুষ কারা? সহিহ মুসলিমের 1598 নং হাদিস থেকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রাসূল লানত করেছেন। কাদের উপর লানত করেছেন? চার শ্রেণীর মানুষের উপর আল্লাহর রাসূল লানত করেছেন। এক নম্বর হচ্ছে আকিলার রিবা, যে ব্যক্তি সুদ খায়। লানা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তার উপর লানত করেছেন। দু নম্বর হচ্ছে ওয়ামুকিলাহু, যে ব্যক্তি সুদ প্রদান করে, কাউকে সুদ দেয়, সুদের টাকা দেয়, তার উপর আল্লাহর রাসূল লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। লানা রাসূলুল্লাহ। তিন নম্বর হচ্ছে ওয়াকাতিবাহু, যে ব্যক্তি সুদের ব্যাপারে লেখালেখি করে, তার উপরও আল্লাহর রাসূল লানত করেছেন। চার নম্বর হচ্ছে ওয়াশাহিদাইহি, যে ব্যক্তি সুদ আদান প্রদান করার ক্ষেত্রে সাক্ষ্য প্রদান করে। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর আল্লাহর রাসূল লানত করেছেন। তো আল্লাহর রাসূল যাদেরকে লানত করলেন, যাদেরকে আল্লাহর রাসূল অভিসম্পাত করলেন, তারা যদি শত শত কোটি টাকার মালিকও হয়ে যায়, কখনোই কিন্তু তারা সুখী হতে পারবে না। কারণ যেহেতু আল্লাহর রাসূল লানত করেছেন। তাছাড়া সুনান ইবনে মাজাহ শরীফের একটি হাদিস থেকে জানা যায়, হাদিসের বাংলা অনুবাদটি আমি বলছি। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি সুদের মাধ্যমে হারাম পন্থায় অঢেল সম্পদ উপার্জন করেছে, সেই ব্যক্তিটার শেষ পরিণাম হবে অভাব এবং স্বল্পতা। তো আল্লাহর রাসূল বলেছেন, আসমান এবং জমিন উলট পালট হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর রাসূলের দুই ঠোঁটের মাঝখান দিয়ে যে কথা বের হয়, সেই কথা কখনো মিথ্যা এবং উলট পালট হওয়ার নয়। তো আল্লাহর রাসূল যেহেতু বলেছেন, সুদের মাধ্যমে যে সম্পদ উপার্জন করা হয়, সে যদি অঢেল সম্পদের মালিকও হয়ে যায় সুদের আদান প্রদান করে, আল্লাহর রাসূল বলতেছেন তার শেষ পরিণাম হবে অভাব এবং স্বল্পতা। তাছাড়া সুদের গুনাহের পরিমাণটা কতটা মারাত্মক এবং কতটা জঘন্য, সুনান ইবনে মাজাহ শরীফের 2274 নং হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহু, যে সুদের গুনাহের 70টি স্তর রয়েছে। এই 70টি স্তরের মধ্য থেকে আল্লাহর রাসূল বলতেছেন, সর্বনিম্ন স্তরের গুনাহের পরিমাণ হচ্ছে নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করা। নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, সুদের আদান প্রদান করলে আল্লাহর রাসূল বলতেছেন সেই সমপরিমাণ গুনাহ হয়। তো কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্নের অধিকারী, বিবেক সম্পন্নের অধিকারী কোনো মানুষ কখনোই চাইবে না যেই মা তাকে গর্ভে ধারণ করলো, যেই মা তাকে দুধ পান করালো, সেই মায়ের সাথে জিনা করলে যতটুকু গুনাহ হবে, সুদের আদান প্রদান করলে ততটুকু গুনাহ হবে। তো এই হাদিস শোনার পর, এই হাদিস জানার পর, কখনো কোনো সন্তান না খেয়ে মরে গেলেও মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, এই পরিমাণ গুনাহের কাজটি তারা কখনোই করতে পারে না। তাছাড়া এই সুদের মাধ্যমে যে সম্পদ আমি উপার্জন করতেছি, এটা হচ্ছে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করেছেন। আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন এই সুদকে হারাম করেছেন। তো যে ব্যক্তি হারাম খায়, সহিহ মুসলিমের 2235 নং হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলতেছেন, যে ব্যক্তি হারাম খায় ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তার তো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবুল করতে পারেন? আল্লাহ রাসূল প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এই হাদিসের প্রথম অংশে আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। লা ইকবাল, আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা তাইয়্যিব,
যে পবিত্র এবং হালাল ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুকে কবুল করেন না, গ্রহণ করেন না। তো সুদ যেহেতু হারাম, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কখনোই কবুল করবেন না, কখনোই গ্রহণ করবেন না। তো আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলতেছেন, মানে যদি এমন হয় কোনো ব্যক্তির হাতে তাসবিহ, মাথায় পাগড়ি, পরিধানে বিশাল জুব্বা, আল্লাহ রাসূল বলেন ইয়া রব, কোনো ব্যক্তি যদি এমত অবস্থায় বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, কিন্তু ও মাতআমুহু হারাম, তার খাবার হারাম, ও মাশরাবাহু হারাম, সে যেই জিনিসটা পান করে সেটাও হারাম, ও মালবাসুহু হারাম, সে যেই কাপড় পরিধান করে সেটাও হারাম টাকা দিয়ে ক্রয় করা, ও গুজিয়া বিল হারাম। আল্লাহ রাসূল আরো বলতেছেন, যে ব্যক্তির হারাম উপার্জনের টাকা দিয়ে যেই ব্যক্তির শরীরের রক্ত মাংস গঠিত হয়েছে, সেই ব্যক্তির দোয়া ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহ রাসূল বলেন কিভাবে কবুল হতে পারে? আল্লাহ রাসূল প্রশ্ন তুলেছেন, যার খাবার হারাম, যার পোশাক হারাম, হারাম উপার্জনের খাদ্য দিয়ে যে ব্যক্তির শরীরের রক্ত মাংস গড়ে উঠেছে, আল্লাহ রাসূল বলতেছেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, সেই ব্যক্তির দোয়াটা কিভাবে কবুল হতে পারে? আল্লাহ রাসূল প্রশ্ন তুলে দিয়েছেন, প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে কবুল হতে পারে? এজন্য এই হাদিস থেকে জানা গেল, বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবাল ইল্লা তাইয়্যিব, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র ছাড়া, হালাল ছাড়া কোনো কিছুকেই গ্রহণ করেন না। আর আল্লাহ রাসূল আরো স্পষ্টভাবে বলে দিয়েছেন, যার খাবার হারাম, পোশাক হারাম, হারাম খাদ্য যার শরীরের রক্ত মাংস গঠিত, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবুল করতে পারেন? এই হাদিস থেকে বোঝা গেল, জানা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আসলে তার দোয়াকে কবুল করেন না। তাছাড়া আলোচনার শুরুতে যে আমরা শুনলাম যে 4 শ্রেণীর মানুষের উপর আল্লাহ রাসূল লানত করেছেন, সেই 4 শ্রেণীর মানুষ কারা, এটা আলোচনার মধ্যে বলা হয়েছে। তো আল্লাহর রাসূল যাদেরকে লানত করেছেন, সেই মানুষগুলো আপনার আমার বিবেক কি বলে? সেই মানুষগুলো কি কখনোই সুখী হতে পারবে? আল্লাহর রাসূলের অভিসম্পাদ তার উপর সবসময় পড়ে আছে, সেই ব্যক্তি কখনোই সুখী হতে পারবে না। তো এই জন্য আমাদের উচিত অল্প হলেও হালাল খাদ্য ভক্ষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল ধরনের হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন।